মাস সহবাস করলে কিন্তু প্রেগনেন্সি কনসিভ হয় না। আমরা সবাই জানি যে পিরিয়ডের পরপরই আমাদের একটা ওভুলেশন হয়, যখন আমাদের পরিপক্ক ডিম আসে, তখন সময় কিন্তু যখন সহবাস করা হয় তখনই শুধুমাত্র প্রেগনেন্সি কনসিভ হবে। এর অন্য কোনো দিন কিন্তু প্রেগনেন্সি কনসিভ হবে না। তো প্রেগনেন্সি কনসিভ করারও কিছু উর্বর দিন আছে। আরেকটা কথা হলো, পিরিয়ডের পর 20তম দিন পরে কিন্তু তোমরা সহবাস করবে না যদি তোমাদের প্রেগনেন্সি কনসিভ করার ইচ্ছা থাকে। একদমই সহবাস করা চলবে না। তখন সময়টা একটু রিল্যাক্সে থাকো, তখন সময়টা একটু কাজগুলো আস্তে আস্তে করো। এই গেল 1 নাম্বার পয়েন্ট। কারণ তোমরা যদি তখন সময়ে আর কি সহবাস করো, তখন কিন্তু তোমাদের পেটে একটা ঝাঁকুনি লাগে। এই ঝাঁকুনি কিন্তু জরায়ুতে গিয়ে চাপ লাগে। কারণ আমরা সবাই জানি সার্ভিক্সের পরে জরায়ু কিন্তু অনেকটাই নরম জিনিস, যে জায়গাতে আর কি বাচ্চাটা এসে বসবে। তো সেখানে যদি তোমরা পেটে ঝাঁকি লাগে, তাহলে কিন্তু সেটা মিসক্যারেজ হওয়ার চান্স 100% থাকে। সিঁড়ি দিয়ে ওঠানামা করা, বসে কাপড় কাচা, বসে বাসন ধোয়া বা বসে ঘর মোছা, এগুলো করা কিন্তু একদমই করা যাবে না। আর কঠিন ব্যায়াম করা, যোগা করা, এইগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে। কারণ এগুলো যদি তোমরা করো, বেশি বেশি করো, তাহলে কিন্তু তোমাদের পেটে চাপ লাগতে পারে। তোমরা রেগুলার নর্মাল কাজগুলো করতেই পারো। আর বিভিন্ন ধরনের ওষুধ খাবে না। যেমন জ্বর হলো, সর্দি হলো, কাশি হলো, তোমরা একটা ওষুধ খেয়ে নিলে, প্যারাসিটামল খেয়ে নিলে, তা কিন্তু করা যাবে না। তোমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো খাবে। আর তোমরা যারা সুগার, ডায়াবেটিস বা আরও অনেক কিছুর জন্য ওষুধ খাচ্ছ, তোমরা ডাক্তারের কাছ থেকে কনফার্ম হয়ে নাও যে তোমরা প্রেগনেন্সির জন্য ট্রাই করছো। সেরকম বিষয়ে ডাক্তাররা তোমাদের মতামত দেবে যে কীরকম ওষুধ খেতে হবে। তোমরা নিজেদের মতো করে ইচ্ছে মতো কোনো ওষুধ খাবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমরা কিন্তু পিরিয়ড মিস হওয়ার 1-2 দিনের মধ্যে কিন্তু প্রেগনেন্সি টেস্ট করবে না। সেটা ভুল রিপোর্ট আসতে পারে। আমি প্রায়ই কমেন্ট পাই যে দিদি, আমি পিরিয়ড মিস হয়েছে আজকে 2 দিন, আমি আজকে প্রেগনেন্সি